বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মুস্তাফিজুর রহমানের জায়গায় এখন থেকে বেগুনি স্বর্ণালী জার্সিতে 22 গজ কাঁপাবেন 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই পেসার। আইপিএল 2026 নিলামে কলকাতা নাইট রাইডার্স আমাদের মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছিল। নিলামে মুস্তাফিজকে নিয়ে কেকেআর, দিল্লি ক্যাপিটালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে বেশ লড়াই হয়েছিল। মুস্তাফিজের বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখ টাকায় তাকে দলে নেয় কলকাতা। আর এর মাধ্যমে মুস্তাফিজ আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিসিসিআইয়ের বিশেষ নির্দেশনার কারণে মুস্তাফিজকে শেষ পর্যন্ত দল থেকে রিলিজ করে দিতে বাধ্য হয় কেকেআর। আর তার পরিবর্তে এখন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নেওয়া হয়েছে। মুজারাবানির অন্তর্ভুক্তি কেকেআরের বোলিং বিভাগকে এক নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মুজারাবানির অতিরিক্ত বাউন্স এবং গতি প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক সময়ে টি-20 বিশ্বকাপে মুজারাবানি দুর্দান্ত ফর্মে ছিলেন। সেখানে তিনি 13 উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন। তার এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে আইপিএল এর অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতায় জায়গা করে দিয়েছে। কেকেআর ভক্তরা মুস্তাফিজের বদলি হিসেবে নেওয়া মুজারাবানিকে নিয়ে কতটুকু সন্তুষ্ট থাকতে পারে তা সময় বলে দেবে। যদিও ইডেন গার্ডেন্সের উইকেটে মুজারাবানির উচ্চতা এবং বাউন্স বেশ কার্যকর হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে আগামী 17 মার্চের মধ্যেই মুজারাবানি কলকাতা দলে যোগ দেবেন এবং অনুশীলনে নেমে পড়বেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের ক্রিকেটারদের চাহিদা দিন দিন বাড়ছে এবং মুজারাবানি সেই তালিকার প্রথম সারিতে রয়েছেন। এখন দেখার বিষয় হলো মুস্তাফিজের অভাব তিনি কতটা পূরণ করতে পারেন এবং কলকাতার জার্সিতে তার অভিষেক ম্যাচটা কেমন হয়।